সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা যেসে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো সেটা বেসিক্যালি কিন্তু একটা মুভি না, এটা একটা ডকুমেন্টারি মুভি। এটা কিন্তু তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে পাবে না। হ্যাঁ, একটাই মাত্র শো চলছে, খুব তাড়াতাড়ি যাও। একটাই মাত্র হলে চলছে, খুব তাড়াতাড়ি যাও, বুক মাই শো খোলো। আর অনলাইন যদি এই ধরনের মুভি দেখা পছন্দ করো, ডকুমেন্টারি স্টাইলের মুভি দেখা পছন্দ করো, আমি বললাম এই মুভিটা একবার দেখে নাও, ভালো লাগবে। রকন টাইপের মুভি যারা পছন্দ করছো বা মিউজিক্যাল মুভি যাদের পছন্দ হয়, ডকুমেন্টারি কিন্তু তোমাদের ভালো লাগবে। আচ্ছা, কথা হচ্ছে কোন মুভি নিয়ে? কথা হচ্ছে আয়রন মেডেন বার্নিং অ্যাম্বিশন মুভিটাকে নিয়ে, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা, যেটা বললাম, এটা তো ডকুমেন্টারি অবশ্যই। দেখো, হেভি মেটাল জগতের গড যাকে বলা হয়, যেটা আয়রন মেডেন ব্যান্ড, সেই ব্যান্ডের মিউজিক্যাল 50 বছরের যে গৌরবময় জার্নি, সেটাই কিন্তু এই মুভির, মানে এই ডকুমেন্টারি মুভির মেন প্লট। তো ওভারঅল আমার ডকুমেন্টারি কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এই ডকুমেন্টারি মুভিটা পরিচালনা করেছেন ম্যানকাম ভেলভে। এই মুভির গল্পটা যদি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, এই সিনেমার মূল ফোকাস কিন্তু শুধু ব্যান্ডের মেম্বাররা নন, রেদার তাদের ফ্যান্স বা শ্রোতারা। পূর্ব লন্ডনের ছোটখাটো পাব থেকে শুরু করে আজকের দুনিয়া কাঁপানো স্টেডিয়াম শো, কিভাবে এই ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ডটা বিগত 5 দশক ধরে নিজেদের রাজত্ব টিকিয়ে রেখেছে, সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো, ছবিতে ব্যান্ডের প্রতিষ্ঠাতা স্টিভ হ্যারিস, ভোকালিস্ট ব্রুস ডিকিনসনের উত্থান পতন, পুরনো মেম্বার পল ডি অ্যানোর বিদায়, ব্রুসের ব্যান্ড ছেড়ে যাওয়া বা আবার ফিরে আসার মতো ঐতিহাসিক মুহূর্তগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি অস্কারজয়ী অভিনেতা হ্যাভিয়ার বারদেম, মেটালিকা ব্যান্ডের লাস উলড্রিক বা র্যাপার চাকডির মতো সেলিব্রিটি ফ্যানদের ইন্টারভিউয়ের মাধ্যমে দেখানো হয়েছে যে ব্যান্ডের গান কিভাবে মানুষের জীবন বদলে দিয়েছিল। আমি যদি এই ডকুমেন্টারি মুভিটার পজিটিভ দিকে আসি, দেখো, সিনেমার সবচেয়ে বড় সুন্দর দিক হলো এটা ব্যান্ডের পিঠ চাপড়ানোর গল্প একেবারেই নয়। পরিচালক দেখিয়েছেন আয়রন মেডেন শুধু একটা ব্যান্ড নয়, এটা একটা গ্লোবাল ফ্যামিলি। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের আবেগকে যেভাবে পর্দায় আনা হয়েছে তা কিন্তু দেখতে ভালো, বেশ আমার লেগেছে। আর বিশেষ করে ব্যান্ডের বিখ্যাত ম্যাসকট এডিকে নিয়ে তৈরি নতুন অ্যানিমেটেড দৃশ্যগুলো কিন্তু আমার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। যেগুলো এগুলো পুরো ডকুমেন্টারি এনার্জি এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দেয়। দেখো, আরো একটা জিনিস যেটা পজিটিভ বলবো, সিনেমার অন্যতম সেরা দৃশ্য এটা, যেখানে অভিনেতা হ্যাভিয়ার বারদেম মেডেনের বিখ্যাত গান রান টু দ্য হিলস এর লিরিক্সগুলো আবৃত্তি করেন। সাধারণ লোকে মনে করতে পারে যে হেভি মেটাল মানে চিৎকার আর শয়তানের উপাসনা, কিন্তু বারদেম সে গভীর আবৃত্তি প্রমাণ করে দেয় যে মেডেন গান আসলে ইতিহাস, দর্শন আর সমাজের কথা বলে। এটা সত্যিই একটা গুজবাম্পস দেওয়ার মতো কিন্তু দৃশ্য। নেগেটিভ ইস্যু কি লেগেছে? দেখো, ব্যান্ডের মেম্বাররা এই প্রজেক্টে সরাসরি এডিটোরিয়াল অংশ নেননি, ফলে তাদের পুরনো ইন্টারভিউর আর্কাইভ ফুটেজ এবং ভয়েস ওভার দিয়ে কিন্তু এখানে কাজ চালানো হয়েছে। থিয়েটারে বসে একদম টাটকা কোনো খোলামেলা আড্ডা বা নতুন ইন্টারভিউ দেখতে না পাওয়াটা কিন্তু মানে মেডেন ফ্যানদের কিন্তু একটু হতাশ করবে। আর আমারও কিন্তু ওই জায়গাগুলো একটু খামতি লেগেছে। সিনেমাটা 2000 সালের পর থেকে ব্যান্ডের যে প্রোগ্রেসিভ ফেজ শুরু হয়েছিল, যেমন ব্রেভ নিউ ওয়ার্ল্ড বা সাম্প্রতিক সেনজুটসু অ্যালবামটা, সেই আধুনিক সময়টাকে প্রায় এড়িয়েই গেছে। ব্যান্ডের শুরুর দিকটাকে যতটা সময় দেওয়া হয়েছে, শেষের দিকটা কিন্তু ততটাই তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। হ্যাপাজার্ড লেগেছে ক্লাইম্যাক্সের দৃশ্যগুলো। ব্যান্ডের ভেতরের ইগো বা মেম্বারদের মধ্যকার ঝগড়াগুলোকে একদমই হালকাভাবে স্পষ্ট করে ধামাচাপা দেওয়া হয়েছে। পিটার জ্যাকসনের তৈরি দ্য বিটলস ডকুমেন্টারির মতো এখানে ভেতরে রিল্যাক্সড বা ঝগড়াঝাটির দৃশ্য নেই। সবকিছু একটু বেশি নিখুঁত দেখানোর চেষ্টা করা হয়েছে, এটা আমার খারাপ লেগেছে। ডকুমেন্টারি স্টাইলে মুভি হচ্ছে, তাহলে সেইখানে সবকিছু রাখলেই আমার ভালো লাগে। আচ্ছা, নর্মাল অডিয়েন্স হিসেবে যদি দেখতে যাও, আমি ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি আয়রন মেডেন বার্নিং অ্যাম্বিশন হলো একটা দারুণ এনার্জেটিক এবং ইন্সপিরেশনমূলক সিনেমা বলবো। সিনেমা শেষে যখন তাদের আইকনিক সুরগুলো থিয়েটার স্পিকারে বেজে উঠবে, তখন তুমি মেটাল মিউজিক পছন্দ না করলে তোমার পা কিন্তু দুলতে বাধ্য হবে। তুমি যদি রক বা মেটাল মিউজিক ভালোবাসো, তবে এটা তোমার জন্য মাস্ট ওয়াচ। আর যদি এই ব্যান্ড সম্পর্কে কিছু নাও জানো, তাও একজন মানুষের বার্নিং অ্যাম্বিশন বা জ্বলন্ত ইচ্ছা কিভাবে ইতিহাস তৈরি করতে পারে তা জানার জন্য সিনেমাটা কিন্তু দেখাই যায় একবার, ঠিক আছে? তবে ডকুমেন্টারি স্টাইলের মুভি যারা দেখতে পছন্দ করো বা স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই হিসেবে তোমাকে যেতে হবে। আর হ্যাঁ, এই মুভিটা ইংলিশেই, তো হিন্দি ডাবড হয়নি এখনো পর্যন্ত। আর যদি হিন্দি ডাবডে দেখতে হয় তাহলে ওটিটির জন্য অপেক্ষা করতে হবে। আর যদি দেখতে চাও হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে বলবো ওই যে প্রথমে যেটা বললাম, একটাই হলে একটাই শো চলছে, তাড়াতাড়ি যাও, মুভিটা কমপ্লিট করো। আর কমেন্টে জানাতে পারো যে মুভিটা, তোমার ডকুমেন্টারি মুভিটা কেমন লাগলো। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করবো। এই ছিল আমার আয়রন ম্যান বার্নিং অ্যাম্বিশন নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলটাকে যদি সাপোর্ট করার কোনো ইচ্ছে কখনো মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ ভালো থাকো, টাটা।